সুপ্রভাত সবাইকে। এখন সময় 8টা। চলে এসেছি ছাদের পরে এসে দেখো ছাদটা পুরো ভিজে। এইমাত্র থেমেছে বৃষ্টি, সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছে। আর জানো তো কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি। তো ছাদের পর চলে এসেছি, এইদিকে বাসি কাজকর্ম গুছিয়ে রান্না বসিয়ে দিলাম। আর রান্না বসিয়ে দিয়ে দেখছি ঘরে নেই কাঁচা লঙ্কা, তো ভাবলাম তাহলে চিন্তা কিসের, গাছে তো আছে লঙ্কা। তার জন্য চলে এসেছি ছাদে এসে এই যে লঙ্কা তুলে নিচ্ছি। আর দেখো কয়েকটা বতি লঙ্কা দেখে তুলছে। আর লঙ্কাগুলো তুলতে যেয়ে না কিছু ডাল পাতা শুদ্ধ কিন্তু ভেঙে যাচ্ছে। কেন বলো তো? এই গাছটা এমনি খুব শক্ত, বোটা এত শক্ত, মানে চিমটি কেটে লঙ্কাগুলো তুলতে হয় খুব নর্মালভাবে। অন্য গাছের কিন্তু লঙ্কা তুললে এইভাবে আমার তোলা লাগে না, ফটাফট টান দিলে গাছের থেকে ডাল ভাঙে না। আর এটা দেখো ডাল কি আগা শুদ্ধ ভেঙে গেছে, কয়েকটা দুটো তিনটে ভেঙে গেছে। আর বতি দেখেই লঙ্কাগুলো তুলে নিচ্ছি। এইদিকে দেখো ছাদ এতটা ছ্যাদলা বটে গেছে, তো ছাদের মধ্যে পা দিয়ে চলতে আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। এই মনে হয় পড়ে যাব। আর এই যে চলে এসেছি নিচে এসে এই যে সাজিতে লঙ্কাগুলো রেখে দিলাম। আর ওই পাতাগুলো থেকে ছিঁড়ে তোমাদের দেখাচ্ছিলাম। ছাদের থেকে নেমে পারলাম না, আবার শুরু হলো বৃষ্টি। তো আমি যখন ছাদের থেকে নামি তখন কিন্তু আমার একদমই দরজা আটকাতে মনে ছিল না। তো ছিঁচে আসছে জলে, খুব জোরে জল হচ্ছে। তো ছাদের দরজা বন্ধ করতে যাব। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নিরালা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো সকালবেলা রান্না করে নিলাম ডাল ভাত। আজকেও ডাল ভাত করেছি। তো আজকেও সকাল থেকে মানে কি বলবো, তো তোমরা তো জানো প্রত্যেকটা ভিডিও বৃষ্টি ছাড়া আর কিছুই নেই। তো বৃষ্টি হচ্ছে সকাল থেকে, 2 দিন বৃষ্টি, 2 দিন বাবা 4-5 দিন হয়ে যাচ্ছে বৃষ্টি। তো রান্না করে নিলাম ডাল ভাত, আর নিয়েছি পাতিলেবু, আর পাখিমাকে দিয়েছিলাম এই থালাতে ভাত। তো ভাত সব রেখে দিয়েছে, আর কটা নিয়ে নিলাম। তো আমি এখন পাখিমাকে ভাত খাইয়ে দেবো। আর এই দিকে দেখো তোমাদের এই যে হলুদ নাইটি ছেঁড়াটা এখানে পড়ছে না। তো এত বৃষ্টির জন্য, আর এদিকে হাওয়াও ছেড়েছে, রান্না করতে পারছিলাম না জানলা খুলে। তো লাস্টে এই জানলার উপর দিয়ে না এইটুখানি মেলিয়ে জানলাটা খুলে দিয়েছিলাম, ঠিক আছে, যাতে আলো বাতাস পাই, আমি রান্নাটা করতে পারি। এইমাত্র বন্ধ করে দিয়েছি, ঠিক আছে, ওই জন্য কাপড়টা দেখতে পাচ্ছ। আর এদিকে আমার পাখিমাকে খাইয়ে না দিলে তো খাবে না, খাইয়ে দেবো। এই যে ভাত, ডাল ভাত, পটল ভাজি নিয়ে নিয়েছি পাখিমার থালায়, আর পাখিমাকে দেবো এখন খাইয়ে। আর আরেকটা জিনিস তোমাদের দেখানো হয়নি, দেখো আমার পাখিমা না খুব সুন্দর একটা জিনিস এনেছে। দেখো এই দেখো আমার পাখিমা, এই যে কি গাছ এটা বলো? এটা অপরিচিত মানে নীলকণ্ঠ ফুল গাছ। আর এইটার নাম কিন্তু আমরা জানি না, তোমরা জেনে থাকো কমেন্টে বলো, ঠিক আছে? এগুলো দেখাও তোমার ফুল গাছগুলো। এই একটা কি ফুল বলে, এটাও সাদা থোকা ফুল হয়, টগর ফুল বলে, তুমি জানো তো সঠিক? আর এইটা দেখো, এটা কি ফুল? একটু ধরে উঁচ করো টপটা ধরে, এদিক দেখো আমার মাটাকে কত সুন্দর লাগছে। এই ফুল গাছটা ছিল ছাদের উপর, বাবা রৌদ্রের সময় গাছগুলোকে একদম মরে শুকিয়ে গেছিল, কাঠ হয়ে গেছিল, তাই না? তো এখন বৃষ্টির মধ্যে বৃষ্টি পেয়ে দেখো তরতাজা হয়ে কত সুন্দর ফুল দিয়েছে। হ্যাঁ, আর দেখো এই যে আমার পাখিমা কিন্তু এটা দেখো গোলাপ করেছে, তারপরে এই যে এইগুলো আর কি ফুল করেছে আমার পাখিমা, ঠিক আছে? চলো এবার আমার পাখিমাকে ভাত খাইয়ে দিই। পাখিমা এসো, ওখানে রাখো পাখিমাকে এবার ভাত খাইয়ে দাও। কি দারুণ, এইগুলো সব টপ, এখানে সব এই গাছগুলো না একটা লাগিয়েছে, দেখো না খাইয়ে দিলে খেতে পারে না, ভাত নষ্ট করবে। তো ভাবলাম তাহলে আমিও থালায় ভাত বেড়ে নিই, আমিও খাবো, আমার পাখিমাকে খাইয়ে দেবো। চলো খাইয়ে দিই, তোমাদের সঙ্গে পরে কথা হবে। আর এদিকে আমার পাখিমাকে পাঠাবো স্কুলে। তাড়াতাড়ি এসো মা, বসো ওখানে বসো, চলো আগে খাইয়ে দিই। চলো গো, আমি বসে পড়লাম কোথায়? চেয়ারে। তুই ধরো তো, ও জলের জগ গ্লাস ছানা হয়নি, বোতল নিয়ে আসো জলের। এখন একটু বন্ধ কর, পাখিমা দেখো কিন্তু মোবাইল ধরে রেখেছে তোমাদের দেখানোর জন্য যে আমি ভাত খাইয়ে দিচ্ছি ওকে, তাই না? দেখো কি যে খেতে দিই।
লবণ হয়েছে? লবণ হয়েছে? কি হলো, ব্যাগ চাচ্ছিস কেন? ভাত লেবুটা আস্তে, সাবধানে যেও। টাটা, সাবধানে যেও, জল কাদা মাখবা না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। তো বন্ধুরা, পাখিমাকে পাঠালাম স্কুলে। তো পাখিমার তো একদমই স্কুলে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, খুব কান্নাকাটি করলো। তো আমি বললাম আমি খুব তাড়াতাড়ি চলে যাব স্কুলে, তোমাকে যে নিয়ে আসবো। তো বৃষ্টির মধ্যে বলছে কেউ যাচ্ছে না। তো আমি কেন পাঠালাম, সামনে পরীক্ষা কয়েকদিন আছে, মানে আগের দিন বলেছে 3-4 দিন, মানে 8 তারিখ থেকে পরীক্ষা। ওই জন্য ভাবলাম তাহলে এখন কদিন যা পরীক্ষায় আসবে সেই সমস্তই স্কুলে করাবে। ওই জন্য বলছে আর স্কুল কামাই দিতে হবে না, হাফ বেলা স্কুল হবে, যাও স্কুল থেকে আসো, আমি আসছি। এখন একটু বাসন কাসন মেজে ঘষে ঝটাপট করে তারপরে রেডি হয়ে পাখিমাকে আনতে যাবো। চলো পরে কথা হবে তোমাদের সঙ্গে, ঠিক আছে? এখন গুছিয়ে নেব আকাশের খাট। আকাশের খাটের পাশে বিছান কাঁথা ওঠানো হয়নি। তো এইদিকে আর এই যে দেখো, বিছান তুলতে যে আমার পাখিমা আমার ওড়না দিয়ে পাখিমার বারবি পুতুলকে পরিয়েছে শাড়ি। তো খুব সুন্দর লাগছিল, ওই জন্য আর ওড়নাটা খোলা হলো না। তো ওইভাবেই বারবি পুতুলের শাড়ি পরা অবস্থায় রেখে দিলাম। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ বিছনা তো তুলছি, কিন্তু সামনে কত সুন্দর কালারের একটা মশারি, তাই না? হলুদ কালারের, খুব ভালো লাগছে দেখতে। এইদিকে জানলার কালারের সঙ্গে হলুদ কালারটা খুব মানিয়েছে, তাই না বলো? তো আকাশকে বেশ কয়েকদিন হয়েছে এই মশারিটা কিনে দিয়েছি। ও একদমই মশারি ডাকতে পারে না, শুধু মশারি মানে টেনে হেঁচড়ে ছিঁড়ে ফেলে। এইদিকে সব কিছু গুছিয়ে নিলাম। এই দেখো, বিছানটা একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে। বিছান কাঁথা গুছিয়ে নিয়েছি, গুছিয়ে খাটটা একদম পরিষ্কার। তো এখন করব আমি বাইরের কাজ বলতে স্নান দিনান, তারপরে থালা বাসন কাসন মাজা, এই সমস্ত সবকিছু করে তারপরেই তোমাদের সামনে আসবো। চলো এখন যাবো পাখিমাকে আনতে। তো চলে আসলাম পাখিমার আকাশের ঘরে এসে এই যে ছাতাটা নিয়ে নিলাম। আর ঘরে চলছিল লাইট, আকাশের ঘরে লাইটটা লিভিয়ে চলো পাখিমাকে নিয়ে আসি, তারপরে এই বাড়ি এসে তোমাদের সঙ্গে কথা হবে। তারা দেখো, পাখিমাকে স্কুল থেকে নিয়ে আসার পথে তো দেখলাম রাস্তা ছুঁয়ে গেছে জলে। তো ভাবলাম তাহলে একটুখানি আমি ভিডিও তুলে নিই। আর এইদিকে আছে নৌকা দাঁড়ানো, তাহলে কি দারুণ লাগবে, তাই না? আর পাখিমাকে বললাম একটু নৌকার পর ওঠো। প্রথমে ভয় পাচ্ছিল অবশ্য, তারপর ওকে ধরে আমি নৌকায় না তুলে দিলাম। তুলে দিয়ে ওকে বলছিলাম তুমি একটু দাঁড়াও, তোমাকে একটু 2-1টা ভিডিও তুলি। তো দাঁড়ালো, দাঁড়িয়ে একটু ভয়ে ভয়ে দাঁড়িয়েছিল। আরও দেখাচ্ছিল মা ও একটা লোক, দেখো কটুক সময়ের মধ্যে কত দূরে মাছ ধরতে চলে গেছে, কারণ বৃষ্টি হয়েছে। এখন সবাই জাল পাচ্ছে, মাছ ধরছে। দেখো দূরে ওই যে নৌকা নিয়ে সব এদিক ওদিক যাচ্ছে, যে যার কাজে। আর এই দেখো প্রচণ্ড উপর থেকে জল নামছে, স্রোত চলছে। বিলে আরও জল হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওপর থেকে জল নেমে নেমে সব বিলের দিকে যাচ্ছে। আর তাছাড়া মেঘ তো আছেই, এখনও মেঘ কাটেনি, প্রচুর বৃষ্টি হবে। জানি না কতটা জল হবে, তোমাদের তো আর কবে দেখাবো ঠিক নেই। তো মেয়েকে স্কুল থেকে ফিরে নিয়ে যাওয়ার সময় এই ভিডিওগুলো তুললাম। দেখো জলে থই 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 করছে। জল দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর তার মধ্যে জল বেশি হলে আমার ভীষণ ভয় লাগে। আর কার কার ভয় লাগে বা আনন্দ হয় জল দেখতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানিও। তো পাখিমাকে স্কুল থেকে নিয়ে চলে আসলাম। আর এইদিকে এই যে পাখিমা এখনো ড্রেস চেঞ্জ করেনি, দেখো এসেই ওনার হ্যাপি সোনার বায়না জুড়েছে, হ্যাপি লাগবে। তো চলো পাখিমাকে ড্রেস খুলে দিয়ে, আর এদিকে ফ্যান চালিয়েছি, ফ্যানের তো সুন্দর ঘটর ঘটর হচ্ছে। তো 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 পাখিমার ড্রেস খুলে দিয়ে খাইয়ে দিয়ে একটুখানি নাকি এখন ঘুমোতে হবে, নাহলে সন্ধ্যার সময় তোমার এখন পড়া হয় না বাবা, ঘুম এসে যায়, খাওয়াটাও ঠিক মতো হয় না, ঠিক আছে? হ্যাঁ অনেক পড়াশোনা করেছো, কিন্তু ডেলি ডেলি তো তুমি যে সজাগ থাকবা তুমি। চলো আমি যখন যেটা বলি তখন সেটা শোনো, স্লিপের থেকে আর কিছুতে কম হবে না। আমি কি স্লিপ ছাড়া বলো? আমি তো বড় স্লিপ। আমি মুখে বলবো, স্লিপ দেখতে গেলেও তো সময় লাগে, এগোই যেতে হবে। আর আমি যে মুখে বলছি অনেক দূরে থাকলেও তুমি সেটা শুনতে পারবা।
শুভরাত্রি বন্ধুরা, তোমাদের সঙ্গে সেই দেখা হয়েছে মেয়েকে স্কুল থেকে এনে, তারপরে আর আসা হয়নি। এই যে করে নিয়েছি সিদ্ধ ভাত, বেগুন সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ, আর এইদিকে দুপুরের ডাল ছিল, ডাল গরম করে নিয়েছি। আর এইদিকে করে নিয়েছি দেখো কাঁঠালের আটি দিয়ে পাঁচমিশালি তরকারি, গাজর ঠাজর দিয়ে করে নিয়েছি। এইগুলো কি রাত্রে খাওয়া হবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমাদের সামনে। তো খাওয়া দাওয়া করে নিয়েছি, করে নিয়ে মুছে নিয়েছি। এই যে গ্যাসের টেবিল আর এই যে কোটোবাটি সব কিছু এই যে সাজিয়ে রেখেছি। আর এদিকে গ্যাস ওভেন মুছে সব পরিষ্কার করে নিলাম। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার যাবো পাখিমায়ের ঘরে। পাখিমায়ের ঘরে যে ঘুমোতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখাচ্ছে আর নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।